এবং ছবিতে আপনারা 10 জন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। এবং আমি এই থাম্বেলটা করা এবং এই হেডলাইনটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন এদেরকে, এই 10 জনকে আপনারা সবাই চেনেন, কেউ না চেনেন যে তা না, এদের সম্বন্ধে সবাই খুব ভালোভাবে অভিজ্ঞ। এরপরও আজকে আমি তাদের বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই, যেটা হয়তো আমাদের ঢাকা শহরের এই আন্দোলনকে বেগবান করতে বা আরো গণমুখী করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। আমি বিগত 3 মাস যাবত আমার যতগুলো সোর্স আছে সমস্ত সোর্সকে কাজে লাগিয়েছিলাম, এবং কাজে লাগিয়ে আমি এই জিনিস বের করতে পেরেছি। এরপরে আপনার অন্য প্রশাসনের কিছু সোর্স থেকে আমি কিছু নথি দেখতে পেরেছি যে এই নথিতে সর্বোচ্চ লেভেলে কোন 10 জনকে প্রশাসন রেখেছে এবং আমার সোর্সরা কোন 10 জনের বিষয়ে সবচেয়ে বেশি মার্ক দিয়েছে, সেই বিষয়টার উপরে ভিত্তি করে আমি টোটাল যেটা করেছি দীর্ঘ 3 মাসের তদন্ত বলতে পারেন আমার, এটা ফসল, তদন্তের একটা ফসল, যেটা আমি হয়তো সারা বাংলাদেশের ভাই করা সম্ভব না, গরিবের ছেলে। সুতরাং ছোট্ট শুধুমাত্র ঢাকা শহর, কারণ ঢাকা শহরে আন্দোলন চাঙ্গা মানে সারা বাংলাদেশে আন্দোলন চাঙ্গা, এই জন্যে এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই, আর যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এবং চ্যানেলটাকে সর্বোচ্চ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে আমি অন্যান্য অঞ্চল নিয়েও এই কাজটা করতে পারি। থাম্বেলে আপনার বাম পাশ থেকেই দেখছেন যে সাবের হোসেন চৌধুরীর কথা। সাবের হোসেন চৌধুরীকে দেখিয়েছি আমি ছবিতে, জাহাঙ্গীর আলম গাজীপুর তাকে দেখিয়েছি, আইভি নারায়ণগঞ্জ আপনারা জানেন, সাইদ খোকন পুরনো ঢাকা, নজরুল ইসলাম বাবুল সম্রাট, এবং নিখিল যুবলীগ নেতা বা সেক্রেটারি, সুলেমান হাজি সেলিমের ছেলে, এবং শাহিন এবং লিয়াকত শিকদার। আমি এই 10 জনের কথা বলেছি। তো কি কারণে আমি এই 10 জনের কথা বললাম? দেখেন, এক নম্বরে যে সাবের হোসেন চৌধুরী, উনি সাবেক মন্ত্রী ছিলেন এবং আপনার এশিয়া বা পুরো ইয়েতে যে আপনার স্পিকার যে বডি আছে সেটার সভাপতি করছেন অনেক বছর, এবং সজ্জন ব্যক্তি, পয়সাও আছে, ব্যাপক জনসমর্থন আছে সাবের হোসেন চৌধুরী সাহেবের, এবং তিনি সাবেক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক। 2 নম্বরে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলমের বিষয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই, কারণ আপনার গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ ইলেকশনটাই দেখেছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এই জাহাঙ্গীর আলম। এরপর ওনাকে বহিষ্কার করা হয়, সেই জায়গায় আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত শক্তি ব্যবহার করার পরও জনপ্রিয়তার কারণে জাহাঙ্গীর আলম মায়ের কাছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেরে যান। ঘেরাও করে ফেলেছিল মানুষ প্রতিটা নির্বাচনী কেন্দ্র, যে ভোট গণনা এখানেই শেষ করে দেবে। বহু কিচ্ছা কাহিনী হয়েছে রাতের 5টা পর্যন্ত, পরদিন ডিক্লারেশন দিতে বাধ্য হয়েছে। এরপর আছে সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জের মেয়র। সে ব্যাপক জনপ্রিয়, খুবই জনপ্রিয়। তাকে গ্রেপ্তার করতে গিয়েও পুলিশকে কিভাবে দেখেছেন যে সারা রাত বসে থাকা লাগছে, মানুষ জাম হয়ে গেছে, তারে নিতে দিবে না এই অবস্থা, শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছেন। তবে উনি আমাদের নারী জাগরণের জন্য অনেক কাজ করেছেন, এবং আমার মনে হয় আমাদের মাননীয় নেত্রীরও খুব প্রিয় পাত্র, এবং উনি যাতে না হন এটার জন্য শামীম ওসমান তারা বহু খেলা খেলেছেন, কিন্তু এরপরও জনপ্রিয়তার কারণে উনি হয়ে গেছেন। এরপরে আসেন আপনার সাইদ খোকন। সাইদ খোকন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং আপনার সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উনি সাইদ খোকন, ওনাদেরও পুরন ঢাকাতে একটা ব্যাপক জনপ্রিয়তা আছে এবং জনপ্রিয়, এবং আশপাশে প্রচুর লোক ওনাদের সার্বক্ষণিক থাকে। কারণ পুরান ঢাকা, এটা জানেন, পুরান ঢাকার লোকজন, সুতরাং পুরান ঢাকাতে আমাদের যারা আছেন এই মানে পুরান ঢাকাতে অন্যান্য বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকে ঠেক দিতে হলে একমাত্র এই সাইদ খোকন সহ আরেকজন আছেন, এরাই পারবেন। এরপরে আসেন, দেখেন ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম বাবু। উনি সাবেক বাংলাদেশ ছাত্রলীগের
সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ 2,500-এর সংসদ সদস্য, তিনিও ব্যাপক জনপ্রিয় কিন্তু, এবং মালদার পার্টি অবশ্যই এটা ইয়ে করতে হবে না। এরপর ইসমাইল হোসেন সম্রাট। সম্রাট হচ্ছে যে সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সাবেক সাবেক যদিও কিছুদিন আগে ওনার প্রত্যাহার করা হয়েছে, কি বলে আপনার বহিষ্কার আদেশ, তাতে কি ওনাকে বহিষ্কার করে ওখানে নতুন কমিটি টমিটি দিয়ে সবই করেছে। এরপরে আছে আপনার মাইনুর হোসেন নিখিল, বা নিখিল ভাই আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এরপরে আছে আপনার সোলেমান, সংসদ সদস্য ঢাকা 7 লালবাগ ঢাকার, উনি একজন আছেন। এরপর আছে শাহিন আহমদ, উপজেলা চেয়ারম্যান কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান, এবং আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত শিকদার। বুড়ো হয়ে গেছেন কিন্তু এরপরও অনেক সময় নতুনের পাশে কিছু পুরাতন লাগে, পুরাতন চাল ভাতে বাড়ে, এটা যেমন সত্য, এটা মানতেই হবে আপনাদেরকে। তো এখন আসেন এইখানে আমরা একটু দেখে নিই যে এখানে কে কি করতে পারে। সেখানে হচ্ছে দেখেন সাবের হোসেন চৌধুরী, ওনার কাছে অর্থবিত্ত আছে, ইন্টারন্যাশনাল লভিংটা খুব স্ট্রং এবং ব্যাপক জনপ্রিয়তা আছে। ওনার পক্ষে একদম ফালাইয়া ছড়াইয়া দিল, আমরা একদম ফেলে দিল উনি 20,000 থেকে 50,000 লোকের একটা সাপোর্ট দিতে পারেন। এরপর আছে আপনার জাহাঙ্গীর আলম। এই ভদ্রলোক ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতি করছেন এবং ব্যাপক জনপ্রিয়। গাজীপুরের অবস্থা আপনারা সবাই জানেন, গত 1.5 বছরে গাজীপুর কি কি করেছে এগুলো আপনারা জানেন। সেলিনাতে আইভি, যদিও উনি জেলে আছেন, কিন্তু ওনাকেও নিয়ে আসা সম্ভব। মানে কি, সেলিনায়াত আইভির সমর্থক যারা আছে তাদেরকে সেলিনায়াত আইভি যদি একটু ইশারা দিয়ে দেয়, তারাও বিধ্বংসী হয়ে উঠবে। এরপরে আছে আপনার নজরুল ইসলাম বাবু, তার কর্মী বাহিনী আছে 2,500-এ, তার প্রচুর কর্মী বাহিনী আছে। নিখিল যুবলীগের সেক্রেটারি, উনিও ডাক দিলে 50-60 হাজার 1 লাখ লোক নামবেই। এটা আপনার যত যাই কিছু বলেন যে অমুক হয়েছে তমুক হয়েছে, তারপরও নামবে। আছে অনেক পাগল আছে। সোলেমান, যিনি বললাম যে পুরান ঢাকায় তার ইমেজ অনেক ভালো, ব্যাপক ইমেজদার একটা লোক, এবং পুরান ঢাকাতে ওনারা কাঁপাইতে পারবেন। যদি জেলে আছেন, এখানে আইভি জেলে আছেন, সুলেমান জেলে আছেন, কিন্তু তারা কাঁপাতে পারবে, এমন ভাবে কাঁপাইতে পারবেন যে এটা আপনার বলার অপেক্ষা রাখে না। সম্রাট, কিছু নেই, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার মতো। যদিও প্রত্যাহার, আপনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে, তারপরও ঢাল তলোয়ার কিছুই নেই, কারণ সে কমিটি এখন কিছুই না, এজ এ মেম্বার হয়তো হইতে পারে। কিন্তু এরপরও সম্রাট যদি ডাক দেয়, লাখখানিক লোক ঘুমের ভিতরে হলো হাজির হবে। সম্রাটের ডাকের অপেক্ষায় আছে অনেক লক্ষ লক্ষ যুবলীগ কর্মী। নিখিলের চেয়ে বেশি সম্রাটের ডাকে চলে আসবে, এটা একদম লিখিত রাখতে পারেন। এরপরে আপনার ওই যে বললাম সোলেমান হাজি সেলিমের ছেলে, এরপর আছে শাহিন চেয়ারম্যান, এরপর আছে লিয়াকত শিকদার। ছাত্রলীগের মধ্যে এখনো একটা অংশ ব্যাপক ভালোবাসে এই লিয়াকত শিকদারকে। ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, যদিও বয়স হয়ে গেছে বা কথাবার্তা একটু কিন্তু এখনো উনি ওই যে পুরানো ছাত্রলীগ নেতা যাদেরকে, তাদের সাথে কথা বলে কনভিন্স করে অনেক লোক নামাইতে পারবে। সুতরাং এই দশটা ব্যক্তি যদি চায়, ঢাকা শহরে উইদিন 24 ঘন্টা সময়ের মাঝে এনারা মিনিমাম, একদম আমি ফালাই ছড়াই দিলাম যে কেউ কিছু পারবে না, অল্প স্বল্প, এরপরও 5 লক্ষ লোক নামানোর ক্ষমতা এই 10 জন ব্যক্তি রাখে। এবং এই 10 জন ব্যক্তির কাছে যেমন কর্মী বাহিনী আছে, যেমন এদের কাছে অর্থবিত্ত আছে, এবং সমাজে এদেরকে সবাইকে নাম দিয়ে চিনে, এবং ঢাকা শহরে এনাদের সবাইকে চেনে। আপনার একটা কথা হয়তো স্মরণ করতে পারেন, আপনি একটা জিনিস যে আপনার চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, সেই সময় কিন্তু ব্যাপক একটা আন্দোলন হয়েছিল। আপনাদের কারো কি মনে আছে? পুরো চিটাগাং শহর আপনার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। মাত্র 40 মিনিটের ভেতরে
চিটাং এয়ারপোর্ট থেকে শুরু করে বিমান অফিস, মানে কোনো এরিয়া বাদ ছিল না যেগুলো আপনার আগুন লাগাই দেয়নি, ভাঙচুর করে নাই, বিধ্বংসী অবস্থা। মানে খালেদা জিয়ার গদি কিন্তু সেদিনই নড়ে গেছিল মহিউদ্দিন চৌধুরী অ্যারেস্টের পরে, এবং এটা সারা বাংলাদেশের সমস্ত পেপার, ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছিল এই কাহিনী। উনি ছিলেন ওই রকম জনপ্রিয় নেতা, যার জন্য এট এ টাইম ঝাঁপাইয়ে পড়ছিলেন। ঠিক এই 10 জন দ্বারাও এই ধরনের না, এটা আরো বিধ্বংসী কাজ করানো সম্ভব। আপনারা তো অনেকে আমরা বলতে পারেন যে ভাই এই 10 জন এই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট কোথায় ছিলেন? এরা সকলেই ছিলেন, কিন্তু নির্দেশনা ছিল না এনাদের, যার কারণে কি করবেন। এরপরও অনেকে মাইটদের খেয়েছেন, যেমন আপনার এই যে ইয়ের কথা বললাম, আপনার গাজীপুরের মেয়র, সে মাথা টাথা ফাটাইয়া সিঙ্গাপুরে যাইয়া 104টা সিলাই নিয়ে আইসা অনেক কিছু গেছে। এখন এই 10 জনকে কাজে লাগানো দরকার। আর এই 10 জনকে কাজে লাগাইয়া আন্দোলন চাঙ্গা করার জন্য আমার যেটা মনে হয়, আপনাদের হয়তো মনে হইতে পারে যে এই 10 জনের জন্য শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি কমান্ডের দরকার, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদের নির্দেশনা দিবেন, এরা জাস্ট রিপোর্টটা সরাসরি সুপ্রিম অথরিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই করবে। এরা কেউ যে ওনার সাথে দেখা করার দরকার না, একটা গ্রুপ করতে পারে, ছোট্ট একটা গ্রুপ, যে এই 10 জনের গ্রুপ, আসো আমি তোমাদের 10 জনের সাথে কথা বলবো। কথা বলবেন ওনাদের সাথে, যা নির্দেশ দিবে তা, কোনো ভায়া নাই, কোনো মিডিয়ার দরকার নেই, মানে মাঝখানে কেউ থাকবে না। জননেত্রী শেখ হাসিনা প্লাস এই 10 জন, যে তোমাদের এটা বইলা দিলাম, এইটাই ঘটাইতে হবে, তোমাদের এটা বইলা দিলাম, এইটা করতে হবে, তারা ঘটাই হবে। আপা আমরা এটা করে আসছি, এই নেন আপনার রিপোর্ট। এইভাবে হইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কারণ আপনারা তো অনেকে আবার বললেন, ভাই আপনি এই 10 জনের নাম দিলেন, ছবি দিয়ে দিলেন, এটা তো ক্ষতি করলেন দলের। তাদের আমি বলবো আপনারা সবাই পাগল। তার কারণ কি জানেন? আপনি আমার চেয়ে সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন এই 10 জনের উপর এমনি চোখ দিয়ে রাখছে, এই 10 জন যে কোনো মুহূর্তে ঘটাইতে পারে কিছু, এই 10 জন ঘটাইতে পারে, এটা তাদের মাথায় আপনার আমার চেয়ে বেশি আছে। এবং তারা জানে যে এরা ঘটাইতে পারে, এবং এরা ঘটাইলে যে সক্ষমতা বাংলাদেশ পুলিশ বা বিডিআর এর নাই, সেটা ওরাও বুঝে। আর এর মধ্যে বেশি খুশি হওয়ার দরকার নেই, বলছে যে 50% বিডিআর এই সেনাবাহিনী তুলে নিয়ে যাবে, এটা খুশি হওয়ার দরকার নেই। এইটা হয়তো আর একটা চাল হইতে তারা আসলে তুলবে না, যে তোমরা নামো, নামার পরে আমরা কেস কি বান্দির পোলা গয়া মারবো, এটা হইতে পারে। আবার যদি তুলে ফেলায় তাহলে তুলেই ফেলাইলে এটা শকর আলহামদুলিল্লাহ, ওইভাবে বলতে পারে। তবে আপনাদের কি মনে হয়, যারা আমাকে দেখেন বা যারা আমার কথাগুলো শুনেন, তাদের কাছে কি মনে হয় এই যে 10 জন ব্যক্তির নাম দিলাম, এই 10 জন ব্যক্তি কিছু একটা করার সক্ষমতা রাখে কিনা, মানে ঢাকা শহরে কিছু করার? পুরান ঢাকা কন্ট্রোল দিতে হইলে এই যে হাজী সেলিম, সুলেমান শাহ, এদের লাগবে, পুরান ঢাকার অরিজিন লোক লাগবে। নারায়ণগঞ্জ ঢাকা শহরের ঠিক কাছাকাছি ওইখানের লোক লাগবে, ওরা জনবল দিবে। গাজীপুর লাগবে লোক, চতুর্দিকে যদি বন্ধ হয়ে যায় কি করবে সরকার? মাঝখানে তো সম্রাট, নিখিল, বাকিরা আছেই। শুধু এই 10 জনকে নিয়ে একটা ছোট্ট গ্রুপের মতো কইরা এদের উপরে নির্দেশ হয় কিনা, এক না যে আপনি এটা করতে হবে তা না, একই দিনে 10 জনের লাগাইতে হবে, ঢাকা শহর কলাপস করে। সেটা সম্ভব। তবে সেটা আমাদের করতে হবে আমাদের তো জননেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি না এই ভিডিওটা ওনার কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা। যদি এই ভিডিওটা কেউ বা কারো হাত ধরে যদি পৌঁছায়, তাহলে আমি আমাদের মাননীয় নেত্রীকে বলবো, আপনি আমার দেওয়াই 10টা লোক নিয়ে একটা বার চিন্তা করেন, আমার মানে 5টা দিনের জন্য তাদেরকে আপনি সময় দেন, 5 দিনের ভিতরে তারা কেউ কিছু করতে পারে কিনা দেখেন। কারণ আপনি তো সবসময় বলছেন তারুণ্যের দরকার, এদের সবই এখনো তরুণ, 50-55 ভেতর আছে, এখনো আসলেই তরুণ এরা। এদের দ্বারা কিছু একটা করা সম্ভব হয়তো, এরা কিছু একটা ঘটাই দিতে পারবে। কারণ আমাদের এখন দরকার হচ্ছে যে রিদম বুঝা, রিদম বুঝা। আমাদের যেমন বুদ্ধিজীবী দরকার, যারা কথা বলতে পারবে, বুদ্ধি দিতে পারবে। আমাদের এমন লোক দরকার যারা টক শোতে যায় ফাটাইতে পারবে। আমার এমন লোক দরকার যারা জীবনের বাজি নিয়ে মিছিল করতে পারবে, করতেছে অলরেডি। আবার আমার এমন লোকও দরকার যারা গুন্ডামিও করতে পারবে। কারণ আপনারা সবাই ভালো করে জানেন, রাজনীতিতে গুন্ডামি, হুন্ডার গুন্ডা ছাড়া রাজনীতি চলে না। আজকে মবের ভয়ে ভয় পাচ্ছি আমরা, তার কারণে ওরা গুন্ডার মতো আসছে। আমরা যদি পাল্টা প্রতিঘাত করতে না পারি, কিছুই হবে না। সুতরাং এই যে 9, 10, 11, 12, 13, এই যে আমাদের প্রোগ্রামের একটা ডাক দেওয়া হইলো, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই ডাক দিল, সবাই নামেন, কিন্তু এই 10 জনকে আটঘাট বাইন্ধা নামান, যে তোমরা আমাদের সাথে আসতেই হবে, দেশ বাঁচাইতে হবে,
দল বাঁচাইতে হবে, এবং এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। এই দশজনের সাথে সরাসরি কথা বলে পুরো বিষয়টাকে সেটেল করা, কারণ ভায়া মাধ্যম হয়ে গেলে তখন ওই বাকিরা নেতা হইতে চায়, কষ্ট করবে একজন, খায়া নিবে আরেকজন, এই অবস্থা হইতে পারে। তো এই অবস্থা থেকে বাঁচাইতে হলে আওয়ামী লীগকে যদি বাঁচাইতে হয়, ঢাকা শহরে এই 10 জনের গ্রহণযোগ্যতা এবং জরুরি, এই 10 জনকে নামানো এবং এই 10 জন বিধ্বংসী হইতে হবে। চেষ্টা করব আগামীতে আরো ছোট ছোট কোনো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এগুলোরও কোন কোন নেতাকে দিয়ে কাজ করানো যাবে সেই বিষয়ে আলোচনা করতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।